আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফিগমাতে মোবাইলের স্প্ল্যাশ স্ক্রিন অ্যানিমেশন করে। তো প্রথমে আপনারা অ্যানিমেশনটা দেখেন, তারপর আমরা অ্যানিমেশনটা কিভাবে তৈরি করতে হবে সেটা স্টেপ বাই স্টেপ শিখবো। আমি আবার প্লে করতেছি, আপনারা আবার দেখুন। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন। তো এটা আমরা ফিগমাতে করব, ঠিক আছে? তো আমি এই ট্যাবটা ক্লোজ করে দেই। আর এটা আমি করেছিলাম একটু আগে, তো এখন এটা আমি আবার নতুন করে করব, ঠিক আছে? জাস্ট এখান থেকে নিউ পেজ নেই, পেজ টু তে আমরা এই কাজটা করবো। পেজ ওয়ানে আমি করে রাখছিলাম যেটা, এটাই আমি এখানে যেভাবে করছি সেম ওয়েতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করতে হয়। আপনারা যদি মনোযোগ মনোযোগ সহকারে দেখেন, আশা করছি আপনারা কিছু না কিছু শিখতে পারবেন। তো চলুন আমরা কাজটা শুরু করি। প্রথমে আমি ফ্রেম থেকে আইফোন 14 অ্যান্ড 15 প্রো ম্যাক্স সিলেক্ট করবো। জাস্ট আমার পেজ সেট আপটা হয়ে গেল, ডিফল্ট থেকে নিয়ে নিলাম। আর এটার আমি ইন নাম্বার ওয়ান সিলেক্ট করলাম। দেন আমি এই স্কোয়ার রেক্টেঙ্গেল টুল দিয়ে জাস্ট বক্স নিব। এই ফুল উপর থেকে বটম পর্যন্ত পুরাটুকু আমি সিলেক্ট করে নিব। জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে লোগো নেওয়া। লোগোটা আমার কোথায় আছে? ডেস্কটপে লোগোটা আমি রেখে দিয়েছিলাম। জাস্ট এটা কমান্ড সি দিয়ে কপি করব এন্ড আমি আমার ফিগমাতে চলে যাব। জাস্ট কমান্ড ডি। আপনারা যারা উইন্ডোজ চালান তারা ইউজ করবেন কন্ট্রোল সি এন্ড কন্ট্রোল বি, ঠিক আছে? ও, এখন এটাকে আমি শিফট কন্ট্রোল চেপে ছোট করব। আর এটা মিডলে নিয়ে যাব পেজে। ডিজাইন সাইডে আসলাম, মিডলে চলে আসছে। এখন আমি একটু জুম দেই। জুম দিয়ে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা নিব হচ্ছে এই গ্রিন, এই গ্রিন। হ্যাঁ, আমি এই কালারটা সিলেক্ট করবো। এই গ্রিনটা আমি এখানে কিভাবে বসাবো? জাস্ট এই যে ডান পাশে যে ফিল লেখা আছে, ফিলের নিচে একটা আহ কালার বক্স আছে, এখানে ক্লিক করার পরে এই আই ড্রপার নিয়ে আমি জাস্ট এই কালারটা সিলেক্ট করবো। হয়ে গেছে আমার ব্যাকগ্রাউন্ড কালার। দেন এটাকে আমি আরেকটু আনজুম করি। হ্যাঁ, পারফেক্ট। এখন আমি এই ইমেজটাকে ছোট করব, অনেক ছোট করব। দেখি মিডল আছে, দেখি তো। হ্যাঁ, মিডল হয়ে গেছে। আমি জিরো করে দিই। ফার্স্ট স্ক্রিনে এটা জিরোই থাকতে হবে এবং অপাসিটি করে দেবো জিরো। ওকে, এন্ড দেন এটা আমি আরেকটা কপি করবো। জাস্ট কমান্ড ডি, সরি সরি, ঠিক আছে, কমান্ড ডি। আমার পেজটা কপি হয়ে গেছে। আর এই যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমি লক করে দিই, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা লক না করলে হবে কি, এটা সিলেক্ট করলে আমার এই মেন সার্ফেসে আসলে আমার ইয়ে হয়, পুরো পেজটা সিলেক্ট হয়ে যায়, একটু ঝামেলা হয়। যে কারণে আমি ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে লক করে দিয়ে আমি আবার চাইলে এখানে লকে ক্লিক করলে আবার লক চলে যাবে। তো আমি লক করতে চাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে আমি জাস্ট লক করে দিলাম। দেন আমি এখন লোগোটা সিলেক্ট করছি, এই যে এভাবে টেনে লোগোটা সিলেক্ট করছি। ওই যে লোগো দেখা যাচ্ছে না, জাস্ট ছোট্ট একটা ডটের মতো, কারণ আমার হাইট ওয়েটটা একদম জিরো, তো এই কারণে দেখা যাচ্ছে না। তো এটার আমি 200 করে দিই, দেখা যাবে। মিডলও করে নেই এবং এটার অপাসিটি আছে কত? জিরো। এটার অপাসিটি আমার 100% করতে হবে। দেন এন্টার। ওকে, মিডল করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে বাহিরে একটা রেক্টেঙ্গেল বক্স নিব, শেপ ধরে একদম স্কোয়ার শেপে। এটা হাইড্রোটটা আমি দিব 100%। দেন রোটেট করে দিব। আর এই বক্সটার কালার নিব হচ্ছে আমি এই গ্রিন। জাস্ট আই ড্রপার সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করবো, গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়ে গেছে। এখন এটার আমি কমান্ড সি এন্ড কমান্ড বি, মানে কপি পেস্ট। দেন এটার হাইড্রোটটা দিব আমি হচ্ছে 200। এখন এটার কালার হবে হোয়াইট, ফুল হোয়াইট। এটা আমি ব্যাগে দিব, সেন্টার ব্যাগ। জাস্ট রাইট বাটন ক্লিক করব, দেন সেন্টার ব্যাগ।
এখন দুইটার একসাথে সিলেক্ট করে দেন মিডল অ্যালাইনমেন্ট করব। ঘুরে নিয়ে নিই, তাহলে আর একটু কাজ করতে সুবিধা হবে। আর এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে বক্সটা, এটার আমি আবার কমান্ড সি এন্ড কমান্ড বি কপি পেস্ট করবো। দেন এটার হাইট ওয়েটটা দেবো আমি 300। এন্ড সব সব কটাকে আবার একসাথে সিলেক্ট করবো। এবার একসাথে সিলেক্ট করে মাউসের লেফট বাটন থেকে ক্লিক করে এভাবে টেনে ধরে ছেড়ে দেবো। তাহলে আমার সবগুলা সাবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে আমি আবার মিডল অ্যালাইনমেন্ট করব। এখন এটা হচ্ছে আমার 3 নাম্বার বক্স। তো 3 নাম্বার বক্সটা আমি সেন্টার ব্যাগে নিয়ে নিব। এখন আমি অপাসিটি, এখন আমি আবার কমান্ড সি এন্ড কমান্ড বি পেস্ট করব। এটার অপাসিটি দিব 400, সরি হাইট ওয়েট হবে 400। এন্ড সবগুলো একসাথে সিলেক্ট করে আমি আবার মিডল করব। এখন আমার কাজ হচ্ছে একদম 4 নাম্বার যেটা 400 হাইট ওয়েট, যে 400 আছে এটা আগে সিলেক্ট করে এটা সেন্টার ব্যাগ দিব। আর এটা অপাসিটি করব আমি হচ্ছে এখান থেকে 5 রো পাশে অপাসিটি 100%, এটা অপাসিটি দিব আমি 30%। দেন এটা অপাসিটি দিব 3 নাম্বার। 3 নাম্বার অপাসিটি হবে 60। আর 1 নাম্বার 2 নাম্বারটা হবে অপাসিটি, হ্যাঁ 30, না সরি 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 80, 80 দিই। ওকে, এখন আমি এই সবগুলাকে এই 4টা বক্স একসাথে সিলেক্ট করে কমান্ড জি গ্রুপ করে নিব। গ্রুপ করে শিফট ধরে টেনে ছোট করব। ছোট করে আমি জাস্ট আমার এই 2 নাম্বার পেজে মিডলে রাখবো। মিডলে রাখবো কিভাবে, এই যে এখানে দেখেন ডিজাইনের নিচেই আছে অ্যালাইনমেন্টের সাইন। তো এখান থেকে মিডল করে নিলাম। দেন এটা আরেকটু ছোট করি। ছোট করতেছে হচ্ছে আপনার শিফট এবং অপশন চেপে একদম ছোট করে ফেললাম। আর এটার অপাসিটি হবে 10%, সরি 10%। আর আমার লোগোটা হয়ে যাবে ওপরে। আমি যে ডিজাইন করছি স্কোয়ার বক্সে, ওইটা হচ্ছে লোগোর নিচে, আর লোগোটা হবে ওই ডিজাইনটার উপরে। আর বাকি সব ঠিক থাকবে। দেন এটারে আমি আরেকটা কমান্ড দিয়ে আরেকটা কপি নিলাম। এখন হচ্ছে আমাদের মেইন কাজ। খুব ছোট করে নিই, তাহলে আমার করতে সুবিধা হবে। আমি পিছনে এটা সিলেক্ট করছি, এটারে আমি আহ একটু বড় করে নিলাম আগে। আর অপাসিটি 100% দিয়ে দিই। আর এটা হবে ফ্রন্টে। ফ্রন্টে ওই যে আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটা হয়ে গেছে ফ্রন্টে, আর আমার এই লোগোটা চলে গেছে ব্যাগে। আর কিছুই না। এখন আমি এটারে শিফট কন্ট্রোল চেপে, সরি শিফট অপশন চেপে বড় করবো। হবে মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে জাস্ট বড় করতে থাকবো। শিফট অপশন ছোট করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বক্সটা দেখতেছেন ছোট বড় হইতেছে, এটা জাস্ট আমি গ্রিন কালারটা পর্যন্ত রাখবো, আর হোয়াইট যা আছে সব বাইরে চলে যাবে। ওকে, আমার কাজ শেষ। এখন চলে যাব আমি ফার্স্ট স্ক্রিনে, ফার্স্ট পেজে। ফার্স্ট পেজ থেকে ফার্স্ট পেজটা এভাবে এই যে ওয়ান লেখা, ওয়ানের কর্নারে ক্লিক করব। ওয়ানের কর্নারে ক্লিক করলে আমার এই পেজ পুরোটা সিলেক্ট হয়ে যাবে। দেন চলে যাব আমি প্রোটোটাইপে। প্রোটোটাইপে যাওয়ার পরে এই যে এইখানে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নতে ক্লিক করে টেনে ধরে সেকেন্ড পেজে নিয়ে আসবো। দেন অন ট্যাপের জায়গায় আমি করে দেবো হচ্ছে আফটার ডিলে। আর 800 ms এর জায়গায় আমি করব 1 ms। আর টু নেভিগেট টু সেম থাকবে, টু সেম থাকবে, স্মার্ট অ্যানিমেট ঠিক আছে, লাইনার ঠিক আছে। আর 1400 জায়গায় আমি করব 400। ওকে, দেন এটা কেটে দেব।
এন্ড দেন আমি চলে যাব সেকেন্ড পেজে যাওয়ার পরে আমি জাস্ট এই কর্নারে সেকেন্ড পেজ ক্লিক করব। দেন এই প্লাস চিহ্ন থেকে টেনে এই থার্ড পেজে টেনে নিয়ে আসবো। জাস্ট ওই অ্যারোটা যতক্ষণ পর্যন্ত থার্ড পেজে না আসবে ততক্ষণ পর্যন্ত আহ টানবো, টানার পরে ছেড়ে দেবো। এন্ড দেন অন ট্যাপ এইখানে সেম প্রথমটার মধ্যে আফটার ডিলে নেভিগেট টু সেম থাকবে, থ্রি, এটা থ্রি হয়ে যাবে। স্মার্ট অ্যানিমেট, এটা স্মার্ট অ্যানিমেটই থাকবে। লাইনিয়ার আর 400 জায়গায় আমি দিব হচ্ছে 1400। দেন ওকে, কেটে দেব। এখন আমার অ্যানিমেশনের কাজ কমপ্লিট। যে জাস্ট প্রেজেন্টে ক্লিক করলে আমার অ্যানিমেশনটা দেখা যাবে, যে দেখি আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। একটু অ্যাড করে এই, এটাই ছিল আমাদের অ্যানিমেশনের কাজ। এখানে আমি একটা জিনিস ভুল করছি, এই যে এইখানে দেখুন যে আপনার যে হোয়াইট এরিয়া একটু রয়ে গেছে না, এটা থাকবে না, এটা বাইরে চলে যাবে। এটার বাইরে নিয়ে যাই। এখন আর নাই। আর এখানে আমাদের যে ইয়ে ছিল, মাঝখানে যে লোগোটা ছিল, লোগোটা ওপরে আসবে, ওপরে ফ্রন্টে। আমার ওই সময় বলছিল। এখন আমরা দেখি, একটু অ্যাড করি। হ্যাঁ, এখন ঠিক আছে। আমি যদি এখান থেকে আবার রিস্টার্ট ক্লিক করি, আবার প্রথম থেকে এটা চলবে। আবার স্টার্ট দিলে আবার আসবে। জি, ধন্যবাদ। আশা করি আপনারা কিছু হলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।